দেখেন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আহ, এটা হলো কি জানেন? চেউয়া মাছ। চেউয়া মাছ বলতে কি চেউয়া জানেন? এটা হলো তাল চেউয়া। এটার নাম হলো তাল চেউয়া। এই চেউয়া মাছগুলো নদীতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া বলে। দূরে এবং কাছে আমরা প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো দেখেন অফ ক্যামেরায় মাছগুলা একবারে ক্লিন করে নিয়ে আসলো, ধুয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলো অফ ক্যামেরায়। আর এগুলা রান্না করতে কি কি লাগে, মানে সব সময় যেরকম মশলা দিয়ে রান্না করো ঠিক ওই রকম মশলাই লাগে। তো ধনিয়া পাতা, আর যেমন এটাতে একটু রসুনটা বেশি দিতে হয়, রসুনটা বেশি দিলে বেশ মজাই লাগে। আর এই তাল চিউয়াটা খেতে মানে সবাই কে কে পছন্দ করেন সেটা বলবেন। আর এইগুলা খেতে ভীষণ মজা লাগে তাল চিউয়া। এটা যখন আমরা গ্রামে ছিলাম তখন কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল খাইছিলাম। আর কিন্তু এখন শহরে আসার পরে কিন্তু এগুলা খাওয়া হয় না। আর যখন গ্রামে আসি তখন মাঝে মাঝে একটু খাওয়া হয় আর কি। যখন সুযোগ সুবিধা বুঝে পাই তখন আর এগুলো অ্যাভেলেবেল বাজারে ওঠেও না যে কিনবো কিনে আনবো। আর এই তো দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তাই অনতপরণ নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা, তা নাহলে গন্ধ আসবে আদা রসুনের। আর আদা রসুন একটু বেশি করে ভেজে নিতে হয়। যারা আমার মতো রাঁধুনি তারা তো জানেন, আর যারা আমার চেয়ে বেশি রাঁধুনি তারা তো আরও ভালো করে জানেন। যাই হোক, আমার মিষ্টি মিষ্টি আপুদেরকে বলি, আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর এই তো দেখেন রসুন কুচিটি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া, আর এক এক করে সব কিছু দিয়ে দিলাম। আর রসুন কুচিটা বাজার ভিতরে দিয়ে নিই কেন জানেন? এটা একটু কাঁচা কাঁচা গন্ধ ভাব আসবো, তাহলে কিন্তু আহ, যে এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগবে। তাই সেজন্য আর কি রসুনটা একটু পরে দেওয়া হয়েছে। আর আগে পেঁয়াজটা দিয়ে ভেজে তারপরে আদা রসুন দিয়ে তারপরে আর কি মশলা কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন টমেটোটা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা হবে টমেটো দেওয়া। আর টমেটো দেওয়া এটা রেসিপিটা করে নেব। আর টমেটো দিয়ে খেতে ভীষণ মজা লাগে, অনেক মজা লাগে, যা বলার মতন না। আর মাছটা খেতে যেরকম মজা, দামটা কিন্তু খুবই কম, সস্তা একদম এই মাছগুলা। আহ, বেশি দাম না। গ্রামে তো আমি সেদিন যে আনলাম সে আমার থেকে 200 টাকা কেজি রাখলো মাছটা। তাই আমি 2 কেজি মাছ আনলাম, 400 টাকা হলো। আর এই তো দেখেন যে সুন্দর করে কুটে বেছে ধুয়ে তারপরে পরিষ্কার করে এখন নিয়ে আসলো। আর এই তো আমার মশলা কষানো হয়ে গেল। এখন আমি মাছগুলা দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেল, মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে অনন্তকরণ নেড়ে চেড়ে ভালো করে কষায় নেব। কষায় নিলে ভালো হবে। আর যেহেতু টমেটো দেওয়া তো তাই বেশি আর পানির বেশি প্রয়োজন হবে না। তাই তো দেখতে থাকেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে মাছগুলা কিভাবে রান্না করতে হয়। আর আমার যে আপুরা জানেন তারা কমেন্ট করে বলে দিবেন যে মাছগুলা রান্না করতে কতটা সহজ। অন্যান্য মাছ থেকে কিন্তু অনেকটা সহজ। আর এই যে দেখেন একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা একটু বেশি দিলাম না, কারণ হচ্ছে এই টমেটো থেকে পানি বের হবে, তার জন্য পানিটা একটু কম করে দিয়ে দিলাম। যাই হোক, আমার কলিজার ভাই ও বোনেরা আমাকে ভুলে যায়েন না। আমাকে হয়তো দেখতে আসছি ইদানিং সবাই কলম ভুলে যাচ্ছেন, কেন ভুলে যাচ্ছেন জানি না। আমার কলিজার ভাই ও বোনেরা, আমার এত বড় চ্যালেঞ্জ হিসাবেও কিন্তু আমাকে তেমন ভালো করে কেউ সাপোর্ট করেন না। কেন সাপোর্ট করতেছেন না এটা বুঝতে পারতেছি না। যাই হোক আমার বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের একটি সাপোর্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর এই তো দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর সিজন ধনিয়া পাতা তো দিতেই হয়, না দিলে বেশ মজা হয় না। আর ধনিয়া পাতাটা দিলে আরও একটু মজাটা বেড়ে যায়। তা এই তো দেখেন, আবার বিশেষ করে লার্কির চুলায় রান্না, আর লার্কির চুলার রান্নাটা তো আরও মজা হয়। আর এই তো রান্না বান্না শেষ এখন। লার্কির চুলা থেকে গ্যাসের চুলার উপরে নিয়ে আসলাম, রান্না হয়ে গেছে যেমন এমনিতে নিয়ে
চুলাটার উপরে রাখলাম। এটা হলো আমাদের গ্যাসের চুলা। সিলিন্ডারের বোতল দিয়ে আমরা রান্না করি। গ্রামের বাড়ির কথা বলে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।